তো গাইস ফাইনালি 4 মাস পর এখন আমি চুল কাটবো, ঠিক আছে? Stop it. বাড়ি থেকে শুধু একটাই কমেন্ট আছে মায়ের। ঘুম থেকে ওঠার সময় বলে, বাবু চুল কাটবি না? কার জন্য চুল রেখেছিস? বৌমা চুল রাখতে বলেছে? বউ কি মানত করেছিস নাকি? বন্ধুরা বলে কি তোর কি ছাপড়ি হওয়ার ইচ্ছা? কিরে চুল কাটবি না? ভাই রাস্তায় দেখতে পেলেও বলার কি আছে, তুই চুল কবে কাটবি? তোর টাকা নেই, চুল কাট, চুল কাট, চুল কাট। তো চলো আজকে আমি চুল কাটতে চলেছি। আজকে মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখো, পুরো মজা হবে। তো গাইস সকাল সকাল মা ঘুম থেকে তুলে দিয়ে বলে চুল কাট, নাহলে বাড়িতে ঢুকতে দেবো না। তাই কথা মতো আমি চুল কাটার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে একটা ছাতা নিয়ে। তারপর চৌরাস্তায় যাওয়ার সময় দেখছিলাম ওয়েদারটা খুব ভালো, তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম বাস স্ট্যান্ড। আর তো গাইস তোমরা কারা কারা জয়মা সেলুনের চুল কাটেছো কমেন্টে বলো। তো গাইস সেলুনটা ছিল বাস স্ট্যান্ডে ঢুকতেই প্রথমেই 10 নম্বর দোকান। তো গাইস আজকে হেয়ার স্টাইল কি হতে চলেছে চলো গেস করো। তো গাইস আমার ফাইনালি চুল কাটতে 40 মিনিট টাইম লেগেছে। দেন তোমাদের কত মিনিট টাইম লাগে তোমরা বলো। তারপর চুল কাটার পরে লুকটা দেখতে পাচ্ছ কেমন লাগছে একটু কমেন্টে বলো। তো গাইস আমার চুল কাটা হওয়ার পরে চলে গেছিলাম এই ঘোষদার দোকানে। তো গাইস ঘোষদার দোকান কে কে ছিল কমেন্টে বলো। আর দেন আমি যখন নিতে গিয়েছিলাম তখন আমার পিছনে একটা মহিলা দাঁড়িয়েছিল, বলছিল কিছু খাবার কিনে। তো গাইস মহিলাটাকে বললাম কি খাবে, তো মহিলাটা হচ্ছে ঠান্ডা কিছু খাবে, তো ঠান্ডা কিছু দিয়ে দিয়েছিল ঘোষদা। তো বন্ধুরা ঘোষদার দোকানে অনেকেই খেয়েছো, তো ঘোষদার ফুল নেম জানা থাকলে কমেন্টে বলে যাও।